আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেলের গীত সংগীতে 51 গীতের 4 পদে দাউদ বলেন, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপন বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আজ শুক্রবার। অনেক মণ্ডলীতে এই লেন্টের সময় ভস্মবুধবার থেকে পূর্ণ শুক্রবার পর্যন্ত সপ্তাহের বুধবার এবং শুক্রবার চার্চ হয়ে থাকে। সেই রকম আমি আমার লোকাল চার্চেও আজকে গিয়েছিলাম এবং এই গীতটি আজকে লোকাল চার্চে পাঠ করা হয়। চার্চ সমাপ্তির পর একজন ভদ্রলোক পুলপিটে উঠে বলেন, এই গীতটি পড়ে তার মনে এই কথাটি এসেছে যে আমাদের পাপ সকল পিতা ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু তা বলে কি আমরা বারবার পাপ করব? পিতা ঈশ্বর কি ওয়াশিং মেশিন যে তিনি আমাদের সকল পাপ বারবার ক্ষমা করতে থাকবেন? আমারও মনে হলো আজকের বাক্যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত আমাদের বুঝতে হবে, আমরা যখন প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি, তাকে আমাদের জীবনে গ্রহণ করি, আমরা আমাদের নিজেদের পাপ সম্পর্কে প্রচণ্ড সচেতন হয়ে উঠি। পৃথিবীর মানুষ যা খুব সহজে করে ফেলে এবং তাদের মনে যার কোনো প্রভাব পড়ে না, সেসব ছোট ছোট অন্যায়, ভুল, পাপ আমাদের হৃদয় তছনছ করে দেয়, আমাদের হৃদয়ে অন্তরে ব্যাকুলতার সৃষ্টি করে, যার ফলে আমরা অন্তরে অন্তরে নিজেদের পাপী বলে মনে করি এবং বারবার প্রভু যিশুর কাছে ফিরে আসি। কারণ আমাদের মধ্যে যখন পবিত্র আত্মা থাকে, তখন সেই পবিত্র আত্মার সহভাগিতায় আমরা পাপ সম্পর্কে সচেতন হয়ে উঠি এবং সব সময় পাপ থেকে দূরে থাকার প্রবণতা হৃদয়ে আমাদের থাকে, কারণ সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে সেই প্রবণতা দান করে। কিন্তু তারপরেও যদি আমরা আমাদের বাক্য দ্বারা, আমাদের কাজের মাধ্যমে পাপ করে ফেলি, আমরা নিজেরা নিজেদের মধ্যে অনুতপ্ত হই এবং পবিত্র আত্মার কাছে সহভাগিতা চেয়ে প্রভু যিশুর শান্তি যখন লাভ করি, তার কাছে ক্ষমা চেয়ে, তখনই আমাদের হৃদয় শান্ত হয়। আমরা জানি দাউদ ঈশ্বরের মনোনীত লোক ছিলেন, মনোনীত রাজা ছিলেন এবং তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বর তার সাথে ছিলেন। কিন্তু তিনি রাজা হওয়ার পরেও, নানা রকম যুদ্ধে ঈশ্বরের সাথে জয়যুক্ত হওয়ার পরেও তিনি পাপে পতিত হন এবং পিতা ঈশ্বর তাকে ভালোবাসতেন। সে যখন বুঝতে পারেনি সে পাপ করেছে, তখন এক ভাববাদীকে তিনি দাউদের কাছে পাঠান, যেন দাউদ তার সেই পাপ উপলব্ধি করতে পারে। আর সেই মতো অবস্থায় তিনি 51 গীতটি লেখেন। তার পাপের ভার তাকে গ্রহণ করতে হয়, কিন্তু পিতা ঈশ্বরের উপস্থিতি থেকে তিনি বঞ্চিত হন না এবং পিতা ঈশ্বর তার সহবর্তী থাকেন এবং তার জীবনে পরিবর্তন আসে, তার আত্মা থেকে তিনি হারিয়ে যান না। আমাদের জীবনেও আমরা বারবার পাপে পতিত হই, অথবা বলতে পারি আমাদের চিন্তায়, কথায়, কাজে যা আমরা করে ফেলি, যে পাপ আমরা করে ফেলি, তার জন্য আমরা হৃদয়ে অনুতপ্ত হয়ে প্রভু যিশুর কাছে আসি এবং তার ক্ষমা এবং শান্তি লাভ করি এবং বারবার আসি। আমরা সাধারণ তুচ্ছ মানুষ। দাউদের মতো একজন রাজা, যে পিতা ঈশ্বরকে নিয়ে এত বড় বড় যুদ্ধ জয় করে, সে যদি পাপে পতিত হতে পারে, তো আমরা নগণ্য মানুষ। সাধু পল, যিনি এত বড় প্রেরিত, বাইবেলের নতুন নিয়মের 1/3 যার লেখা, তিনি তার পত্রে বলেন, কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বসবাসকারী পাপ তাহা করে। আদম যখন সেই এদেন উদ্যান থেকে বিতাড়িত হয়, তার মনে পাপের প্রবেশের জন্য, পিতা ঈশ্বরের থেকে তার মন দূরে চলে যাওয়ার জন্য, সেই পাপ আমাদের জীবনেও আমরা বহন করে চলেছি। আমরা পাপ করি বলে আমরা পাপী নই।
আদমের বংশজাত হওয়ায় আমরা পাপী এবং তাই জন্য আমরা পাপ করি, আর আমাদের পাপ থেকে আমরা নিজেদের পরিশ্রুত করতে পারি না। প্রভু যিশুকে বিশ্বাস করলে তার পবিত্র রক্ত দ্বারাই আমরা ধৌত হতে পারি, এবং প্রতিদিন বাইবেলের বাক্যে থাকলে প্রভু যিশু তার বাক্য দ্বারাও আমাদের ধৌত করেন। যেমন বাক্য বলে, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতামণ্ডিত অবস্থায় উপস্থিত করেন। পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি জানেন আমরা পাপী এবং জীবনে আমরা বারবার পাপে পতিত হই এবং এই পাপ থেকে ফেরার উপায় আমাদের কাছে নেই, কারণ পাপ সেই রোগের মতো, রোগের জন্য চিকিৎসার প্রয়োজন হয়, সে রোগীর কোনো দোষ হয় না তাতে। তাই জন্যই তিনি প্রভু যিশুকে পাঠিয়েছেন, যেন সেই পাপ রোগ থেকে আমাদের মুক্ত করতে পারেন। প্রভু যিশুই সেই চিকিৎসক। প্রভু যিশুকে বিশ্বাস করলে তিনি পবিত্র আত্মা দান করেন, যে পাপ অভ্যাসগুলো আমরা ধীরে ধীরে আমাদের চরিত্রে পালন করেছি তার থেকে পবিত্র আত্মা আমাদের মুক্ত করেন এবং প্রভু যিশুর নামে আমাদের স্বাধীন করেন নাছোড়বন্দা পাপ অভ্যাসগুলি থেকে। কিন্তু পিতার সব থেকে প্রিয় হলো আমাদের ভগ্নচূর্ণ হৃদয়। যখন আমরা উপলব্ধি করি যে তাকে ছাড়া আমাদের এই পঙ্কময় জীবন থেকে আমরা বাঁচতে পারি না, তাই তো দাউদ বলেন, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। সাধু পলের মতো আমাদের শেষ দিন পর্যন্ত দৌড়াতে হবে। আমরা জানি যে আমরা নিজেদের পাপ অভ্যাস থেকে নিজেরা মুক্ত হতে পারবো না, কিন্তু শেষ দিন পর্যন্ত পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা পাপমুক্ত জীবনযাপন করতে পারি, আমাদের চরিত্রে প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়। এবং আমরা প্রার্থনা করি, যারা পুলপিটে উঠে মণ্ডলীর সামনে কথা বলে তাদের মধ্যে পবিত্র আত্মা কাজ করুন, বাইবেলের বাক্যে তারা পরিপূর্ণ হোক এবং সঠিক বার্তা মণ্ডলীর কাছে পৌঁছাক। প্রভু যিশু জয় হোক।